ক্লাস 11 বাংলা তেলেনাপোতা আবিষ্কার। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। এই জনহীন ভূমির দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। মেয়েটি কে? এই জনহীন ভূমির দেশে পৌঁছানোর পথের এবং জীর্ণ অট্টালিকার বর্ণনা দাও। কথায় কথায় জনহীন ভূমির দেশে তেলেনাপোতা গ্রাম, সেখানে পৌঁছানোর পথ মোটেও মসৃণ নয়। পরন্ত বিকেলের জিনিসে মানুষের ঠাসাঠাসি এক বাসে উঠে রাস্তার ঝাঁকুনির ক্রমাগত মানুষের গুঁতো খাওয়ার ঘন্টা দুই পরে গলদঘন হয়ে রাস্তায় মাঝে নেমে পড়া, এবং এই জায়গাতে দিনের বেলাতেও পেরে অন্ধকার, পাখিহীন, নির্জন। এরপর স্যাঁতস্যাঁতে ভিজে ভ্যাবসা আবহাওয়ায় দুজন বন্ধুসহ মশার কামড় উপেক্ষা করে একটা নালার কাছে অপেক্ষার পালা। অবশেষে ক্ষীণ আশা জাগিয়ে একটি ক্ষীণ আলো দেখা দেয়। সেটি আসলে একটি ছোট্ট গরুর গাড়ি। সেই গাড়ির স্বল্পতম স্থানে তিনজন কোনো রকমে প্রবেশ করে এবং অনিচ্ছাকৃত সংঘর্ষ করতে করতে 2-3 বার মোড় ঘোরার পর ব্যগ্র সংকুল পথ অতিক্রম করে জনহীন ঘুমের দেশে তেলেনাপোতায় পৌঁছানো যায়। কতটায় গরুর গাড়ি একটি নাতি ক্ষুদ্র পুকুরের কাছে কি থামে। তারই পাশে জ্যোৎস্নালোকের বিরুদ্ধে মাথা তুলে দুর্গের প্যাঁচিলের মতো দাঁড়িয়ে থাকা এক জীর্ণ অট্টালিকা দেখতে পাওয়া যায়, যার ছাদ ভাঙা, দেয়াল ধসে পড়েছে, আর জানলাগুলি চক্ষু ছাড়া কোটরের মতো পাল্লাহীন। ঘরগুলি ঝুল, জঞ্জাল ও ধুলোয় পূর্ণ। ছাদ আর দেওয়ালে জীর্ণ পলেস্তারা থেকে খসে পড়ছে। ঘরগুলি ঝুল, জঞ্জাল ও ধুলোয় পূর্ণ। ছাদ আর দেওয়ালের জীর্ণ পলেস্তারা খসে পড়ছে। ছাদের আলিশা ভেঙে ধূলিসাৎ। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে যেন তার ধ্বংসের কাজকেই এগিয়ে রেখেছে। এখানেই শেষ করছি।